জোড়াসাঁকোর ধারে এই প্রবন্ধটি স্মৃতিকথামূলক। এখানে অবনীন্দ্রনাথ তাঁর শিল্পী সত্তা এবং নন্দন দত্তের অর্থাৎ অ্যাস্থেটিক্স দৃষ্টিভঙ্গি থেকে সিস্টার নিবেদিতার রূপ, তার ব্যক্তিত্বের একটা অপূর্ব অনন্য বর্ণনা করেছেন। সুন্দরের আদর্শ এবং মহাশ্বেতার কথা তিনি এখানে উল্লেখ করেছেন। প্রবন্ধের শুরুতেই তিনি সুন্দরী শব্দের একটা নতুন সংজ্ঞা দিয়েছেন। সাধারণ অর্থে সুন্দরী বলতে যা বোঝায়, তার কাছে তা ছিল আদর্শগত। তিনি নিবেদিতার রূপকে বাণভট্টের কাদম্বরী কাব্যের মহাশ্বেতার বর্ণনার সঙ্গে তুলনা করেছেন। তার মতে নিবেদিতার শুভ্র, পবিত্র আর দীপ্তিময় উজ্জ্বল রূপ যেন রক্তমাংসের মানবী নয়, বরং তপবনের কোনো মূর্তিমতী দেবী মূর্তি। লর্ড কারমাইকেল আর তার হারানো ছবির একটা স্মৃতিও রয়েছে। এখানে একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ রয়েছে যে বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল ছিলেন শিল্পরসিক। তিনি অবনীন্দ্রনাথ আর নন্দলাল বসুর আঁকা ছবি বিলেতে পাঠানোর সময় ভূমধ্যসাগরে জাহাজডুবি হয়ে সেগুলো নষ্ট হয়ে যায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পীসুলভ দার্শনিক মন এখানে প্রকাশ পায়। তিনি দুঃখ না করে বলেছিলেন যে ছবিগুলো হয়তো সমুদ্রের জলদেবীরা দেখছেন। নিবেদিতার ছবির প্রতি লর্ড কারমাইকেলের একটা আকর্ষণ ছিল। একবার কারমাইকেল অবনীন্দ্রনাথ ঠাকুরের টেবিলে সিস্টার নিবেদিতার একটি ছবি দেখে মুগ্ধ হয়ে যান। তিনি ছবিটির গভীরতা দেখে এতটাই অভিভূত হয়েছিলেন যে সেটি নিজের সংগ্রহে নিয়ে নেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সেই ছবিটি দেখলে বোঝা যেত সৌন্দর্যের পরাকাষ্ঠা কাকে বলে। নিবেদিতার ব্যক্তিত্বের বর্ণনা রয়েছে এখানে। অবনীন্দ্রনাথ ঠাকুর নিবেদিতাকে যে চোখে দেখেছিলেন, যে দৃষ্টিতে দেখেছিলেন, তা বাহ্যিক সাজগোজের কোনো স্থান সেখানে ছিল না। তার বর্ণনা অনুযায়ী নিবেদিতার রূপ ছিল পাহাড়ের ওপর চাঁদের আলোর মতো ধীর এবং স্থির। তার সান্নিধ্যে গেলে মনে একটা অদ্ভুত মানসিক শক্তি পাওয়া যেত, একটা বল পাওয়া যেত। তিনি কেবল রূপবতী ছিলেন না, তার মধ্যে একটা আধ্যাত্মিক তেজ শক্তি ছিল যা শিল্পীর চোখে তাকে অনন্য করে তুলেছে। এই অংশটার মধ্যে দিয়ে যেটা আমি আলোচনা করলাম, যাতে অবনীন্দ্রনাথ ঠাকুর সিস্টার নিবেদিতার প্রতি তার গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন, নিবেদন করেছেন। তিনি দেখিয়েছেন যে প্রকৃত সৌন্দর্য কেবল অবয়বে, শরীরের মধ্যেই থাকে না, তা থাকে মানুষের চারিত্রিক দৃঢ়তা এবং পবিত্রতার মধ্যে। তার শিল্পী চোখ নিবেদিতার মধ্যে এক স্বর্গীয় শুভ্রতা, পবিত্রতা খুঁজে পেয়েছিল। আজকের আলোচনা এখানেই রইল। তাহলে এই পর্যন্তই যে আলোচনাটা করলাম, তোমরা ভালো করে শুনে একটু লিখে অনুশীলন করো। আবার ফিরে আসবো অন্য একটি পর্বে। ধন্যবাদ।